আর দেখো, ছুটির ব্যাপার বলতে কেউ যদি মানে গুরুতর অসুস্থ হয়ে যাও, সেক্ষেত্রে কিন্তু যদি তোমাদের কোনো কিছু কারো সমস্যা হয়, সেক্ষেত্রে মেডিকেলও পাওয়া যায় ট্রেনিং চলাকালীন। কিন্তু ফাইনালি 2024-এর এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের রেজাল্ট কালকে বেরোতে চলেছে। আর ফাইনাল অ্যান্সার কি আজকে তো ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। তোমরা আশা করি সকলেই নিজের নিজের মিলিয়ে নিয়েছো যে কত করে হচ্ছে না হচ্ছে। সব থেকে বড় খুশির খবর হচ্ছে 5 নম্বর করে তোমরা এক্সট্রা পাচ্ছ। যারা যে কোশ্চেনগুলো নিয়ে ডাউট ছিল সেগুলো যারা অ্যাটেন্ড করেছো তারাও পাচ্ছ, আর যারা অ্যাটেন্ড করোনি তারাও পাচ্ছে। এটা খুব খুশির খবর। নিজে নিজে সেটা মিলিয়ে নিও। আর কালকে তো ফাইনালি রেজাল্ট দিয়ে দিচ্ছে, তো আর কোনো দুশ্চিন্তার কারণ নেই। কিন্তু এরপর থেকে শুরু হচ্ছে তোমাদের আসল জার্নি। নমস্কার সকলকে সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর তোমাদের জন্য আমি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। তোমাদের যেহেতু রেজাল্ট কালকে দিচ্ছে, তো কালকের পর থেকেই তোমাদের শুরু হয়ে যাবে পুরো প্রসিডিওর। তোমরা মোটামুটি যা যা দরকার সেগুলো তো রেডি রেখেছো, কিন্তু নার্সিংয়ে যখন তোমরা চলেছো ভর্তি হতে, তার আগে তোমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার যে আচ্ছা এই নার্সিং ট্রেনিং কীরকম হয়, মানে এখানে কী রকমের ছুটি পাওয়া যায়, বা এখানে ধরো কতক্ষণ টাইম অবধি ক্লাস করতে হয়, কিভাবে কোথায় কি থাকতে হয়। এই ব্যাপারগুলো অনেকেই জানো না। নার্সিংয়ে যাওয়ার আগে আমরা যখন গেছিলাম তখনও খুব বেশি যে ভালো জানতাম তা না, কিন্তু এখন তোমাদের মানে খুবই ভালো যে তোমরা অনেক কিছুই এখন ইউটিউবের মাধ্যমে জেনে যাচ্ছ ভিডিও দেখে। তো তাতে তোমাদের অনেক সুবিধা বা হেল্পও হয়। তো আমি আজকে সেই সংক্রান্ত ভিডিও নিয়ে এসেছি যে নার্সিংয়ের ট্রেনিংয়ে যাওয়ার আগে জেনে নাও যে আচ্ছা ট্রেনিংয়ের মানে কীরকম কী হয়, সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বলছি। তোমরা একদম ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে। আজকে আমি তোমাদের নার্সিং ট্রেনিং সম্পর্কে বলবো। সেটা বলার আগেই বলে দিই, এএনএম যারা করতে চাইছো তারা তো 2 বছর ট্রেনিং করবে, আর যারা জিএনএম করতে চাইছো তারা 3 বছরের ট্রেনিং করবে। তো এএনএম ট্রেনিং সম্পর্কে আমি প্রথমেই বলছি, এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি। তবে নার্সিং ট্রেনিং স্কুল অনুযায়ী কিন্তু অনেক কিছু মানে পার্থক্য হতে পারে, এটা তোমরা দেখে নিও। তবে মোটামুটি একই রকমই হয় কিছু ছাড়া। দেখো, এএনএম ট্রেনিংয়ে যেটা হয় সেটা হচ্ছে তোমরা এখন আমাদের সময় ছিল সবাই হোস্টেল পেয়ে যেতাম, কিন্তু এখন কিন্তু সবাই হোস্টেল পাও না। সেক্ষেত্রে কিন্তু সবসময় চেষ্টা করবে যে নার্সিং ট্রেনিং স্কুলে তোমরা চান্স পাচ্ছ তার কাছাকাছি যদি হোস্টেল না পাও, ঘর ভাড়া নেওয়ার বা মেসে থাকার সেটা চেষ্টা করবে। কারণ এএনএম ট্রেনিং স্কুলে প্রথমেই মানে ফার্স্ট তোমাদের স্টার্ট হবে ডিউটি টাইম সকাল 8টা থেকে 4টে পর্যন্ত। এটা হচ্ছে প্রথম দিকে প্রথম 3 থেকে 4 মাস হচ্ছে ক্লাস হয় শুধুমাত্র, ঠিক আছে? তো 8টা থেকে 4টে, 8টার মধ্যে তোমাদেরকে কিন্তু ক্লাসের মধ্যে চলে যেতে হবে। আমাদের সময়তেও এই নিয়ম ছিল, 8টার মধ্যে আমাদেরকে পুরো টিফিন করে সকালে আমাদের ক্লাসে নেমে যেতে হতো। টানা ক্লাস হতো, ক্লাস হওয়ার পর 1টা নাগাদ আমরা একটা ব্রেক পেতাম লাঞ্চের জন্য। তো লাঞ্চের ব্রেক পাওয়ার পরে আমরা লাঞ্চ করে নিতাম। 1টা থেকে মোটামুটি ওই 1:30 বা 2টোর মধ্যে আবার ক্লাস শুরু হয়ে যেত। মানে সেই ক্লাসটা হতো 4টে পর্যন্ত আবার ক্লাস হতো। তো দেখো, প্রথম 3-4 মাস তোমাদের ক্লাসই হবে, আর তারপরে কিন্তু প্রি টেস্ট যে এক্সাম, সেই এক্সামটা হবে। আর একটা কথা তোমাদের বলে রাখি যে নার্সিংয়ে চান্স পেয়ে যাওয়া মানে অনেকে ভাবে যে মানে চাকরি পেয়ে যাওয়া এরকম ব্যাপার। হ্যাঁ, অবশ্যই চাকরি তো পেয়ে যাওয়ার ব্যাপারই। এএনএম করলেও এখন চাকরি পাবে, জিএনএম করলেও চাকরি পাবে। তো সেটা হয়তো একটু সময় সাপেক্ষর ব্যাপারটা ছাড়া আর কিছু না। কিন্তু তোমরা মাথায় রাখবে ট্রেনিংয়ে যাওয়ার আগে থেকেই, মানে যতটাই ট্রেনিংয়ে যাচ্ছ তারপরেও কিন্তু খুব বেশি ক্যাজুয়াল থেকো না। ক্যাজুয়াল থাকলে রেজাল্টটা কারণ ভালো করাটা খুব দরকার। জিএনএম এর ক্ষেত্রে তো রেজাল্ট দেখি, আর এএনএম এর ক্ষেত্রে আমাদেরকে সময় যেটা ছিল, আমাদের যেহেতু রেজাল্ট অনুযায়ী চাকরি হয়েছিল, কিন্তু রিসেন্ট 2-3 বছর সবাই একসাথেই জব পেয়ে যাচ্ছে। কিন্তু তাও বলবো তোমাদেরকে রেজাল্টটা ভালো রাখার চেষ্টা করবে, কারণ অনেক সময় অনেক নিয়ম চেঞ্জ হয়। তো রেজাল্ট যদি তোমাদের ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আগে আগে পোস্টিং পাওয়াটা সুবিধা হবে, এক্ষেত্রে তোমাদের জন্যই ভালো। তো প্রথম 3-4 মাস এরকম একটা রুটিন তোমাদের ফলো করতে হবে। তো ফার্স্ট ইয়ারে এছাড়াও দেখো তোমাদের কিন্তু মানে যেহেতু 2 বছর করে এখন এএনএম ট্রেনিং, আর এটা কিন্তু আমরা যেবার থেকে শুরু করি সে বছর থেকে 2 বছর চালু হয়। আগে ছিল ট্রেনিংটা
18 মাসে। তো তারপরে আবার এটা যোগ হয় 2 বছর হয়ে যায়। তো সেক্ষেত্রে অনেক কিছু চেঞ্জ হয়। আমাদের সেক্ষেত্রে আরও অ্যাড হয়েছিল কমিউনিটি ডিউটিটা বেশি, কারণ আমাদের আরও এক্সট্রা সাব সেন্টারগুলোতে নিয়ে যাওয়া। কমিউনিটি ডিউটি বলতে কি বোঝায় দেখো, ফার্স্ট ইয়ারে যেটা তোমাদের থাকবে অনেক কিছু, ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এগুলো তো তোমরা শিখবে মোটামুটি, এগুলো পরে তোমাদের জবের পরেও কাজে লাগবে। আর তারপরে একটু একটু করে এবার শুরু হবে কমিউনিটি ডিউটি, হসপিটাল ডিউটি। ঠিক আছে, হসপিটাল ডিউটি যখন করতে যাবে, হসপিটাল ডিউটি কিন্তু তোমাদের করে আসার পরেও ক্লাস করতে হবে। প্রথম প্রথম তো খুব বেশি কিছু হসপিটাল ডিউটিতে থাকে না, সকালবেলায় যেতে হয়। আমাদের যেমন ছিল ট্রেনিং স্কুল থেকেই বাস থাকতো, টাইম থাকতো সেই 8টা, আমরা 8টার মধ্যে সবাই রেডি হয়ে বাসে উঠে পড়তাম। আর তারপর হসপিটাল রাস্তা অল্প ছিল, 15 থেকে 20 মিনিট, তার মধ্যে আমরা ঢুকে যেতাম হসপিটালে। আর হসপিটালে যাওয়ার পর এই টুকটাক একটু কাজ করা, যেগুলো আমাদের মানে সিস্টার দিদিরা সব বলেই দেয়, সেগুলো আমাদের করতে হয়। আর অনেক প্রসিডিওর এখানে কিন্তু শিখতে হয়, এটা একটা ব্যাপার থাকে। আর একটা কথা বলি তোমাদেরকে, যে ফার্স্ট ইয়ারেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসাইনমেন্ট করতে হয়, লেসন প্ল্যান করতে হয়। একটু তো দেখো চাপ তো একটু থাকবেই, ট্রেনিং মানে তো খুব বেশি রিল্যাক্স এটা তো ভাবার কারণ নেই। তবে তোমরা ভেবে রাখবে যে জীবনে 2 বছর যদি তোমরা কষ্ট করতে পারো, তাহলে তারপরে তো আবার অনেক অনেক বেশি রিল্যাক্সে থাকতে পারবে। তো সেক্ষেত্রে আমাদেরও মানে মাঝে মাঝে ভীষণ ভীষণ চাপ লাগতো। প্রথম প্রথম গিয়ে নিজেদেরকে মানিয়ে নিতেও খুব কষ্ট হতো, মনে হতো যেন ছেড়ে চলে যায় ট্রেনিং, মানে এরকম একটা ফিলিংসও আসতো। মানে সবটা রেগুলারের মধ্যে থাকতে হয়, যখন খুশি তুমি বাইরে যেতে পারবে না, অনেক কিছু নিয়ম থাকে। যেহেতু আমরা হোস্টেলে থাকতাম, তো আমাদের সপ্তাহে মাত্র 2 দিন আউটপাস ছিল, তাও আবার কি ক্লাস হওয়ার পরে, ধরো 4টে পর্যন্ত ক্লাস হলো, তারপরে 4টের পরে আমাদের আউটপাস যেতে হতো। আবার টাইমলি মানে 2 ঘন্টা টাইম থাকতো, 6টার মধ্যে কিন্তু আমাদের হোস্টেলে ফিরতে হতো, কারণ তখন আবার অ্যাটেন্ডেন্স নিত। সেটা আমি যদি না ফিরতে পারো অনেক রকম মানে প্রবলেম হতে পারে, শোকজ লেটার মানে দিতে হয়, এরকম একটা ব্যাপার থাকে। আমাদেরকেও দিতে হতো, পানিশমেন্ট পেতে হতো তার জন্য যদি দেরি হতো। আর রবিবার আমাদের কোনো রকম আউটিং মানে যাওয়া হতো না, যেতে দিত না। তো রবিবার দিন আমরা হোস্টেলেই কাটাতে হতো। তবে হ্যাঁ, কোনো কিছু প্রয়োজন হলে আমরা হোস্টেলের নিচে যারা থাকতো তাদেরকে আনতে দিলে তারা এনে দিত। তো এরকম একটা খুব একটা রেগুলার জীবনের মধ্যে ধরো থাকতে হয়, মানে রুলস রেগুলেশন এই ব্যাপারগুলো কিন্তু খুব মানতে হয়। আর সকালেও তাই, সকাল 6টার মধ্যে প্রেয়ার করতে হয়, আবার সন্ধ্যে 6টায় কিন্তু প্রেয়ারে যেতে হয়। দেখো এই ক্ষেত্রে ট্রেনিংয়ের ক্ষেত্রে যে খুব বেশি কিছু সময় পাবে তা কিন্তু নয়, ভীষণ ভীষণ ব্যস্ততার সঙ্গে কিন্তু যাবে সব ব্যাপারটা। আর ফার্স্ট ইয়ারে তো ওটুকু যাবে, তাছাড়া কমিউনিটি ডিউটি থাকবে, যেখানে দেখো তোমরা জব পাওয়ার পরেও তো হোম ভিজিট করতে হয়, সেই ব্যাপারগুলো তো দরকার হয়। তো এক্ষেত্রেও তোমার ফার্স্ট ইয়ারে ওখানে ট্রেনিং থেকে যেটা করাবে, হোম ভিজিট করাবে, সেখানে গিয়ে মানে তোমরা ডায়েরি, এখন থেকেই ডায়েরি মেনটেন করতে, মানে ট্রেনিং থেকেই দেখবে ডায়েরি মেনটেন করা হয়, সেখানে সই করাতে হয়। আর জব পাওয়ার পরেও ডায়েরি মেনটেন করাটা উচিত, সেটা অনেক ক্ষেত্রেই সুবিধা হয়। আর ডায়েরি মেনটেন করাটাই বেটার, ওই অভ্যাসটা ওখান থেকেই তৈরি হয়। তো সেইখানে তোমার কোন ফ্যামিলিতে গেলে কত ফ্যামিলি মেম্বার কি না, ইনকাম সোর্স, অনেক কিছু এরকমগুলো মানে প্রথম থেকেই তোমাদেরকে অভ্যস্ত করা হয় যে কমিউনিটি ভিজিটে। তো এই ব্যাপারটা কিন্তু ফার্স্ট ইয়ারে করতে হয়। আর সেকেন্ড ইয়ারে আসি, সেকেন্ড ইয়ারে গিয়ে দেখো ফার্স্ট ইয়ারে কিন্তু কোনো রকম নাইট থাকে না ফার্স্ট ইয়ারে। আর যে এক্সামটা হয় সেখানে তোমাদের 2 রকম এক্সাম হয়, একটা তো লেখা পরীক্ষা হচ্ছে, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম হয়। এই দুটো কিন্তু হয়। আর 4টে পর্যন্ত ক্লাস, কিন্তু 4টের পরেও কিন্তু প্র্যাকটিসের যে দিনগুলো থাকে, রুটিন থাকবে, সেই দিনগুলো কিন্তু আরও এক্সট্রা 1 ঘন্টা থাকে, মানে 5টা পর্যন্ত। তারপর তোমরা নিজের নিজের রুমে যেতে পারবে। আর দেখো পড়ার সময় নার্সিংয়ে কিন্তু খুব কম সময় পাওয়া যায়, সবটাই মানে মোটামুটি ক্লাস, প্র্যাকটিক্যাল, কমিউনিটি ডিউটি, হসপিটাল ডিউটি, এগুলো করতে করতে তো চলেই যায়। তার মাঝে আবার লেখালেখি থাকে, অ্যাসাইনমেন্ট, লিসন প্ল্যান, এগুলো অনেক কিছু করতে হয়। আর এনএমের ক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু অনেকে যারা ভয় করছো ইংলিশের ব্যাপারে, ইংলিশে যেমন বই পাওয়া যায় তেমনি বাংলা মেটেরিয়ালগুলোও পাওয়া যায়, তোমরা কিন্তু সেগুলো কালেক্ট করতে পারো আর সেগুলো থেকেও পড়তে পারো। আমরা যেমন বাংলাতেই পড়েছিলাম বা বাংলাতেই পরীক্ষা দিয়েছিলাম, আর পরীক্ষার কোশ্চেনের সময় তুমি ইংলিশেও দিতে পারো, বাংলাতেও দিতে পারো, এটা খুব একটা কোনো অসুবিধার কিছু হয় না। তো ফার্স্ট ইয়ারে যেটা যাচ্ছে কোনো রকম কোনো নাইট কিন্তু থাকে না।
এবার আছে সেকেন্ড ইয়ার। আর নার্সিংয়ের ব্যাপার হচ্ছে সবসময় কিন্তু গ্রুপ করে গ্রুপ স্টাডি যদি তোমরা করো ট্রেনিংয়ে যাওয়ার পরে, দেখবে ভীষণ ভীষণ হেল্পফুল হবে। কারণ আমাদের যে এখনকার পড়াশোনা সেটার থেকে তো নার্সিংয়ের পড়াশোনা অনেক আলাদা। তো সেক্ষেত্রে তোমরা যদি গ্রুপ স্টাডি করতে পারো, আমাদের মানে যারা সিস্টার ছিলেন তারা আমাদেরকে সেটা শেখাতেন সবসময় যে গ্রুপ স্টাডি করার কথা। গ্রুপ স্টাডি করে কিন্তু ভীষণভাবে উপকার হয়, তো তোমরা সেটা করতে পারো। আর সেকেন্ড ইয়ারে চলে আসবে। সেকেন্ড ইয়ারে প্রথমের দিকে তোমার তো ক্লাস প্লাস ডিউটি তো থাকবেই, সেখানে 3 মাস এক্সট্রা কমিউনিটি ডিউটিও থাকে। আমাদের যেমন 1 মাস এক জায়গায় নিয়ে গেছিলো অন্য এরিয়াতে, সেখানে গিয়ে আমাদেরকে, যেহেতু আমি ট্রেনিং করেছিলাম আসানসোলে, তো সেখানে একটা কমিউনিটি ফিল্ড ছিল যেটা কিন্তু ট্রেনিং স্কুল থেকে অনেকটা দূর, আমাদেরকে সেখানে গিয়ে 1 মাস থাকতে হয়েছিল। তো সেখানে গিয়ে কেলেজোড়া নামে একটা জায়গায়, তো সেখানে আমরা 1 মাস কিন্তু গিয়েছিলাম। আর সেখান থেকে আমরা কমিউনিটি ডিউটি করেও ছিলাম, মানে হোম ভিজিট থেকে শুরু করে বিভিন্ন সেন্টার, সেগুলো তো সবটাই করতে হয়েছে। কারণ আমাদের এএনএম কমিউনিটির উপর কিন্তু ভালো রকম জোর দেওয়া হয়, কারণ কমিউনিটি ক্ষেত্রে ব্যাগে কী কী রাখতে হয় না হয় সমস্ত কিছু মোটামুটি ট্রেনিং থেকেই শেখা হয়ে যায়। তো এই ব্যাপারগুলো তো প্রয়োজন হয়। আর এক্ষেত্রে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে বলে রাখি যে অনেকে জানতে চাও ট্রেনিংয়ে, দেখো চাকরি পাওয়ার পরে এনএমএ তো আর নাইট ডিউটি নেই, কিন্তু ট্রেনিংয়ের সময় কিন্তু কয়েকটা নাইট করতে হয়। মোটামুটি ধরো ডিউটি রোস্টার অনুযায়ী তোমরা যেভাবে থাকবে গ্রুপ করে দেবে, গ্রুপ ওয়াইজ তোমাদের থাকবে। যে তারপরে গ্রুপ ওয়াইজ যে রুটিনটা দেবে সেখানে কিন্তু তোমার নাইট যেমন থাকবে, পরের দিকে শেষ 6 মাসের দিকে আমাদের ক্ষেত্রে হয়েছিল মর্নিং ইভিনিং নাইট করে কিন্তু শিফটিংভাবেও ডিউটি দেওয়া হয়েছিল হসপিটালে। আর হসপিটাল ডিউটির ক্ষেত্রে বলে রাখি তোমাদেরকে, যখন তোমরা সব ওয়ার্ডেই কিন্তু ডিউটি দেবে, মানে এক সপ্তাহ করে প্রথমে অরিয়েন্টেশন দেয় সমস্ত ওয়ার্ড, তোমার পরেই সেটা হয়তো কাজে লাগবে না, মানে যখন তোমরা চাকরি পাবে, কিন্তু তবু তোমার মানে ট্রেনিং পিরিয়ডে এগুলো কিন্তু করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে ডেলিভারি বলে রাখি, আমাদের সময় টার্গেট ছিল যে 20টা করে ডেলিভারি করার, ঠিক আছে। তো 20টা করে ডেলিভারি আমাদের সাইন করানোর ব্যাপার ছিল পরীক্ষার আগে পর্যন্ত, কিন্তু সেখানে একটা ক্রাইটেরিয়া ছিল যে অনলি ফার্স্ট মাদার যারা, তাদেরই কিন্তু ডেলিভারিগুলো আমরা দেখাতে পারবো। মানে কোনো সেকেন্ড গ্যাভিটা মায়ের যদি ডেলিভারি করি সেগুলো হবে না, মানে প্রাইমারি মাদার ছাড়া হবে না। তো সেক্ষেত্রে ধরো আমাদের একজনের টার্গেট 20টা করে করতে কিন্তু ভালো রকম সময় লেগেছিল। তো তার জন্য মোটামুটি আমাদের সেকেন্ড ইয়ারে ধরো 15 থেকে 20টা নাইট টোটাল বলছি আমি, নাইট আমাদের করতে হয়েছিল। কারণ নাইটে কেসগুলো বেশি পাওয়া যায়, তবে আমরা দেখাতে না পারলেও যারা সেকেন্ড মাদার আসতো তাদের হয়তো আমরা থাকলে আমরাই ডেলিভারিটা করাতাম, কিন্তু আমরা সই করানোর সময় শুধুমাত্র যারা প্রাইমি তাদেরকে দেখাতে পারতাম। তো এইটুকু যাচ্ছে সেকেন্ড ইয়ারে নাইটের ব্যাপার। আর পড়াশোনা তো দেখো খুব বেশি সারা বছর আমি তো বললাম সময় পাওয়া যায় না, পরীক্ষার আগে তবে একটা সুবিধা হচ্ছে যে মানে 7 দিনের মতো তুমি পড়াশোনা করার সময় পাবে, তখন কিন্তু তোমার বাদবাকি ডিউটিগুলো মানে হসপিটাল ডিউটি কমিউনিটি ডিউটি এগুলো মোটামুটি অফ থাকে, তখন একটু সময় পাওয়া যায়। তো সেই টাইমটা কি মানে মোটামুটি কাজে লাগাতে হয়, এটা হচ্ছে খুব মানে সত্য কথা। আর পুরোপুরি প্র্যাকটিক্যালটা যখন করানো হয় সেগুলো খুব ভালো করে যদি ক্লাস করা হয় তাহলে অনেকটা হেল্পফুল হয়। তবে আমি যেটা বললাম, দেখো আমাদের ট্রেনিং যখন হয় তখন আমাদের কিন্তু এই সিস্টেমেই চলতো। আর সব থেকে বড় ব্যাপার, আমরা যেহেতু হোস্টেলে থাকতাম, তো এত কিছুর মধ্যেও কিন্তু আমাদের হোস্টেলে যার যখন পালা পড়তো মানে ডিউটিগুলো পালন করতে হতো। ধরো পরীক্ষার আগে যার কিচেন ডিউটি থাকে, তো তাকে কিন্তু ঠিক টাইমে নেমে খাবারটা দিতে হয়, কি রান্না হবে সেটা ঠিক করতে হয়, বাজার করার ব্যাপার থাকে, বা যিনি বাইরে থেকে এক্সামিনার আসেন ফাইনাল পরীক্ষার আগে তার দেখাশোনা করতে হয়, এগুলো কিন্তু করতেই হয়। মানে সব কিছুর মাঝেই মানে তখন খুব মনে হতো যে খুব চাপ মনে হতো ব্যাপারটা, কিন্তু না, প্রেশারে কোনো ব্যাপার না, সবটা ঠিক দেখতে দেখতে কেটে যায়। তো এই হচ্ছে তোমাদের মানে এএনএম এর ক্ষেত্রে 2 বছর মোটামুটি পড়াশোনার ব্যাপার। দেখো জিএনএম এর ক্ষেত্রেও কিন্তু মোটামুটি একই রকম ব্যাপার। জিএনএম এর ক্ষেত্রে হসপিটাল ডিউটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, তবে প্রথম 3 মাস জিএনএম এর ক্ষেত্রেও তাই ক্লাসই হয়। আর তারপরে কিন্তু যেহেতু তাদের 3 বছর ট্রেনিং, তো সেক্ষেত্রে
বইগুলো আরও বেশি থাকে, অনেক বেশি বই পড়তে হয়। আর ইংরাজিতে কিন্তু বেশি হয় জিএনএমের বইগুলো, বাংলায় হয় নাকি আমার জানা নেই। তো আমাদের এএনএমের ক্ষেত্রে হয়, কিন্তু জিএনএমের ক্ষেত্রে হয়তো বাংলায় বই নাও পাওয়া যেতে পারে, ইংরেজিতে বেশি করেই একটু জোর দেওয়া হয় জিএনএমের ক্ষেত্রে। আর তাদের হসপিটাল ডিউটি আরও অনেক অনেক বেশি থাকে। আর 2.5 বছর পর 6 মাস তো ইন্টার্ন থাকে, সেটা তো তোমরাও জানো। তো এরকম হচ্ছে জিএনএমের ব্যাপার। এবার আসছি যে যখন তোমরা নার্সিং ট্রেনিং করবে ছুটির ব্যাপারে, অনেকেই এটা জিজ্ঞাসা করছো যে ছুটি কীরকম কী ট্রেনিংয়ে হয়। ট্রেনিংয়ে ছুটি বলতে দেখো, যেগুলো গভর্নমেন্ট হলিডে যেগুলো থাকে বছরে, সেভাবেই ছুটিটা পাওয়া যায়। পুজোর সময় হ্যাঁ, পুজোর কদিন ছুটি পাওয়া যায়, বা যা যা আরও যে গভর্নমেন্ট হলিডেগুলো থাকে সেগুলোতে ছুটি পাওয়া যায়। তবে একটা ব্যাপার অনেক সময় সুবিধা হয়, শেষ 6 মাসের দিকে আমাদের ক্ষেত্রে হয়েছিল যে যদি তুমি সেই টাইমে ধরো তোমার ডিউটি মানে হসপিটাল ডিউটি বা কমিউনিটি ডিউটি এরকম থাকে, তুমি যদি ডিউটি করো তাহলে সেই ছুটিটা যখন বাড়ি যাবে তখন নিতে পারো। তবে এটা কিন্তু মানে ট্রেনিং স্কুল অনুযায়ী তাদের ডিসিশন অনুযায়ী ম্যাটার করে। এটা মানে কোনো ফ্যাক্ট কিছু নয় যে তোমার এই ডেটে ছুটি বা ওই ছুটি, কোনো ব্যাপার নয়। তবে হ্যাঁ, ট্রেনিংয়ে ছুটি পাবে, ওরকম গভর্নমেন্ট হলিডে দেখেই কিন্তু তোমরা ছুটি পাবে। আর দেখো, ছুটির ব্যাপার বলতে কেউ যদি মানে গুরুতর অসুস্থ হয়ে যাও, সেক্ষেত্রে কিন্তু যদি তোমাদের কোনো কিছু কারো সমস্যা হয়, সেক্ষেত্রে মেডিকেলও পাওয়া যায় ট্রেনিং চলাকালীন। কিন্তু মেডিকেলটা কী বলো তো, পরে মেকআপ করতে হয়, পরে কিন্তু তোমাকে আরও বেশি দিন থেকে সেখানে ডিউটি করে আসতে হবে। এটা কিন্তু মানে খুব মাথায় ভালো করে ঢুকিয়ে নিও। আমাদের সময় হয়েছিল, একজন মেডিকেল নিয়েছিল, বেশ অনেক দিন ধরে 20-25 দিনের মতো মেডিকেল ছিল। তাকে কিন্তু আমাদের ট্রেনিং শেষেও ওই কটা দিন কিন্তু করে আসতে হয়েছে ডিউটি। তো এই ব্যাপারটা কিন্তু থাকবে, তোমাদের ক্ষেত্রেও থাকবে। তো শরীর খারাপ হলে সেক্ষেত্রে কিছু করার নেই। আর অনেকে জানতে চাইছো যে ট্রেনিংয়ের ক্ষেত্রে যদি কেউ মানে প্রেগনেন্সি থাকো তাহলে সেক্ষেত্রে কি অসুবিধা। দেখো, ট্রেনিংয়ে যাওয়ার সময় তোমরা নিশ্চয়ই সবাই ফিট হয়েই যাচ্ছ, প্রেগনেন্সি মানে কেউ নিয়ে নিশ্চয়ই যাবে না আশা করি। কিন্তু তোমরা চেষ্টা করবে 2 বছর যাতে প্রেগনেন্ট না হও। কারণ দেখো, প্রেগনেন্ট যদি হয়ে যাও তোমরা, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরই অসুবিধা। মানে পরে কিন্তু তোমাকে সেই ডিউটিটা ম্যানেজ করতে হবে, মানে পরে গিয়ে করতে হবে। তাহলে ধরো এখন যেহেতু তোমাদের 2 মাসের মধ্যে জব দিয়ে দিচ্ছে ট্রেনিং শেষে, তো তুমি অনেকটাই পিছিয়ে যাবে, জব পেতেও তোমার একটু দেরি হবে। তো সেক্ষেত্রে আমার মতে মনে হয় যে তোমরা ছুটি ঠিকই পাবে, কিন্তু চেষ্টা করবে 2 বছর মানে কনসিভ না করার। তো দেখো, ওভারঅল তোমরা যেখানেই চান্স পাও না কেন, ট্রেনিং মোটামুটি এরকমই হবে। আর খুব চাপ নেওয়ার কিছু নেই। ঠিকঠাকভাবে যদি তোমরা পড়াশোনাটা করো তাহলে কোনো অসুবিধা হবে না, তাড়াতাড়ি জবও পেয়ে যাবে সেক্ষেত্রে। তবে পড়াশোনাটা করতে হবে, এটা ভালো করেই মাথায় রাখবে। আর মানে চাপ না নিয়ে রিল্যাক্সে পড়বে, দেখবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ঘাবড়ানোর কিচ্ছু নেই। হসপিটাল ডিউটি বা কমিউনিটি ডিউটি যাই থাকুক, বা যেগুলো ক্লাস, সেগুলো যদি ভালো করে অ্যাটেন্ড করো বা ভালো করে করো, তাহলে দেখবে অনেক অনেক পরবর্তী ক্ষেত্রেও নিজেদের কাজে লাগবে, নিজেদের অনেক অনেক হেল্প হবে। তো মোটামুটি ট্রেনিং দেখো এরকমই হয়। আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম, আমাদের ক্ষেত্রেও হতো অনেক সময়। মানে সব ছুটি ধরো, যদি আমরা যাদের দূরে বাড়ি তাদের ক্ষেত্রে তো একদিনের ছুটিগুলো অসুবিধা হতো। তো অনেক সময় আমরা কি করতাম, সেই ছুটিগুলো আবার পরেও দেওয়া হতো, মানে সিসিএল এর মতো, যেটা চাকরি পাওয়ার পরেও তোমরা পাবে। সেই ছুটি নিয়ে তোমরা বাড়ি যেতে পারবে। তাই অত চিন্তার কিছু নেই, তোমরা বাড়িও যেতে পারবে, যাদের দূরে বাড়ি কম হলেও সেটা যেতে পারবে। আর তারপর দেখো, এনএমের ক্ষেত্রে 2 বছর, আর জিএনএমের ক্ষেত্রে 3 বছর, তারপরে তো তোমরা নিজের নিজের বাড়িতেই চলে যাবে। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তো চাপ নিও না একদম। আর কালকে রেজাল্ট বেরোচ্ছে, মোটামুটি তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল যারা পাবে তাদের জন্য। আর যারা পাচ্ছ না, চেষ্টা করছো, তারা অবশ্যই সামনের বছর পেয়ে যাবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ভালো থেকো তোমরা। আর ট্রেনিং নিয়ে একদম চাপ নিও না। যদি তোমাদের এরপরও আরও কিছু জানার থাকে ট্রেনিং সংক্রান্ত ব্যাপারে বা এএনএম জিএনএম সংক্রান্ত ব্যাপারে, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবে। আমি তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। সব সময় আমি আমার সাধ্যমতো তোমাদেরকে অ্যান্সার এনে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমি আমার ট্রেনিং এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে এগুলো শেয়ার করতে পারলাম। হয়তো অনেক জায়গায় অনেক রকম আলাদাও হতে পারে নিয়ম, কিন্তু মোটামুটি এগুলো একই রকম হয়। আর দেখো, অনেক কিছু এই ক্ষেত্রে নতুনভাবে আরও কিছু সংযোজন হয়েছে। কিছু আওয়ার্সেরও ব্যাপার থাকে, যে কমিউনিটি ডিউটি, এই ডিউটিগুলো
ওগুলো সমস্ত ট্রেনিংয়ে গেলেই তোমরা বুঝতে পারবে। বাকি সব জিনিস ওগুলো নিয়ে অতটাও চিন্তার কিছু না, মোটামুটি একটা ধারণা পাওয়া গেলে তোমাদেরও কিন্তু সেক্ষেত্রে সুবিধা হবে। যাই হোক, আজকের মতো এটুকুই। ওকে, টাটা।